আর জ্বালাচ্ছে বেটা, চারিদিকে এত জ্বালা অতিষ্ঠ হয়ে গেছে একেবারে। ফুটা হ্যাঁ ঢুকে না, থাক। আর জ্বালা ভাল লাগে না। রোডটা একটু বেমালাই বাইরে গেছে, তাপ রোদের। আরে ভাই শফিক, তুই ভাই এলাকার মধ্যে একটা পোলা যিনি কিনা নিজের দিকটা একটা বার ভাবলি না, শুধু ভাই আর ভাই ভাইগুলোকে জীবনটা একটা উৎসর্গ করে দিলি। একটা বার নিজের দিকে তাকা, বিয়ে শাদী কর, বাচ্চা কাচ্চা নেই, সংসার সবাই দেখ, আমার দিকে তাকা। এই যে আমি দেখ, আজকে আমি প্রতিষ্ঠিত বেড়া, আমার বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে লেখাপড়া করি। তোর কি এরকমের চিন্তা ভাবনা মাথায় আসে না? তুই খালি ভাই আর ভাই, শুধু ভাই আর ভাই, ভাইগো প্রতিষ্ঠানের জন্য তোর নিজের জীবনটা একটা উৎসর্গ করে দিলি রে। ভাই, বাপ মায় তো মারা গেছে আরো বহু বছর আগে। এই ভাইগুলোর আমার হাতে দিয়ে কইছে যে অগু দেখে রাখিস। আমি যদি অগু দেখে না রাখি আর রাখবো কে কর? ওদের আমি ছাড়া আর কে আছে বলেন? ওদের লেখাপড়া করার, মানুষ করার জন্য আমার যত করা লাগে, আমার যদি জীবনও দেওয়া লাগে তাও আমি জীবন দিতে রাজি। কিন্তু আমার ভাইদেরকে আমি মানুষ করে ছাড়বো ইনশাল্লাহ। এই যুগে এই রকমের ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার রে। আসবে আমার একটা খুশির দিন ভাই। আজকে আমার ভাইরা দেশে যাইতেছে, বিদেশ গুলো লেখাপড়া করতে বিদেশ পাঠাইছিলাম, মেইন দায়িত্ব দেশে যাইতেছে, তাড়াতাড়ি বাড়ি দেওয়া লাগবে। আমি লন আমাকে বলতে দূরে খাইয়ে লই যাইবে না। না ঠিক আছে ভাই, তোমার ভাইরা আসুক, তাই আসলে এক সময় যাবো অনেক। তা ঠিক আছে ভাই, ভাইকে আপ্যায়ন করো। আচ্ছা থাকেন ভাই, ভালো থাকেন। ঠিক আছে। আচ্ছা মাধ্যমিয়া ছোটকালে আব্বাই মরার পর এই যে আমাকে যত জায়গা জমি গরমে খাইছে, এতদিন কোনো কিছু কই নেই, এখন এই এলাকাটা প্রতিবাদ করতে হইবে। হ্যাঁ তুই ঠিক কইছো, লেখাপড়ার উপর দেড় দেশে আসালাম, গরমে এতদিন খাইছে, আর খাদ্য যাইবে না। ল দিল ও জলিল ভাই, দাঁড়ান ভাই, আমার লগে কথা আছে। কি কথা ভাই? দাঁড়ান শুনে। কি বলবো বলো, আমার তো সময় নাই, অফিসে যাইতে হবে। ভাই চাইছিলাম তো বিয়েলে আমার বাসা দিকে যাইতে, আমার লগে দেখা হয়ে ভালোই হয়েছে। তো আমার ভাই তো বিদেশ গুলো আইসে, তো আমরা জানিনি। তো এই বাইরে তো আইসি, আমি তো ভাই জমি টমি দুই দেওয়া লাগে। চাইছিলাম যা জমি আছে আমি আর কি এর উপর মরে যাবো, ভাইগুলো আমি লিখতে দিয়া এবার একদিকে দামো গিয়ে আর কি করতে। তুমি কাগজপত্র লইয়া কালকে অফিস আইও, দেখবো না কি করা যায়। গরমে আমরা একটু জরুরি কথা আসলে। কি কথা কও বা কও। আব্বাই মরার পর এত তো জায়গা তুমি আমনে খাইছেন, আমরা দুই ভাই বিদেশ গেছি, টাকা লাগবে 10,000, দিয়েছেন আপনি 5,000। বড় মেয়া ছোট হইতে আমি জমি খাইতে আছেন, খাইতে খাইতে আমার জিভ রেগে গেছে তেল হইয়া। আমি এই জমি আজকে দিনের মধ্যে আমাকে বুঝ করে দেবেন। কেমনে কি করেন আমরা কইতেই না। থাম রে ভাই থাম, আমি দলিল বাইল কথা বলছি, একটুখানি ধৈর্য ধর, তোর জমি আমি তোকে দিয়ে দিব। রোজ ধরতে পারবো না, আমাকে জমি আগে দিনের মধ্যে দিতে হইবে। রোজ ধরতে হতে তো সময় পারবো না আমরা। বংশং বাদ দেন। কি রে, ওই চাষায় না চাষায় হয়ে রেস কা চাষা কি হয়েছে? ওডেন চাষা, ওডেন বুকটার ভিতরে খালি চাপ দিয়েছে। ওডেন চাষা, বাসালান জিসান রাকিব, ঘটনাটা ঘটছে কি? কি লইয়া দ্বন্দ্ব? আর ভাই কইেন না ভাই, আমার বাপ মা মারা দেওয়ার পর ওগো আমার হাতে দিয়ে কইছে যে ওগো দেখে রাইস। আমি কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলাই ওগো মানুষ করছি, বিদেশ লেখাপড়া করাইছি। এখন ওরা বিদেশি গুলো লেখাপড়া শেষ করে বাদ দেয়, এবার আমার দ্বারা জমি জমা লইয়া ই করে আমার ছেড়ে দেয়। তুমি কি দেয় ভাই? এই তোমরা অনেক ছোট ছোট, এই সময় তোমাকে বাপ মরে গেছে, মরার সময় কইছে যে নিজেকে বিসর্জন দিয়ে হইলেও তোমাকে যেন মানুষের মতো মানুষ করে। আমরা তো এলাকায় থাই, সারা দিন রোদ নাই বৃষ্টি নাই, এই লোকটাই খাইতে মারছে। আমি এই যে দেন কতগুলো বয়স হয়েছে, দাড়ি মোছ পাইকে গেছে, অথচ নিজের দিকটা একবারও খেয়াল করে নাই। হ্যাঁ বিয়ের বয়স চলে গেছে, আজকে বিয়ে করলে 4-5টা বাচ্চা থাকতে বুড়োকারাও বিয়ে দিতে পারতে, কিন্তু এই ভাইগো দিকে তাকাইয়ে শুধু হে মনে করেন আর নিজের দিকে খেয়াল করে নাই। এই এদিকে চাও, তোমরা বাইরে লেখাপড়া করছো,
আমার কাছে তোমাকে জ্ঞান বুদ্ধি অনেক বেশি। এই লোকের লগে আলাপও করছে তোমাকে ঝামেলার আগে যে আমার ভাইরা দেশে আইছে, ডায়রাঙ্গর হইছে, এখন জমি জমা যা আছে বুঝ করে দেবে। এই মানুষটার মনটা তোমরা আজ পর্যন্ত চেনলা না। তোমাকে আসলে এটা কি ঠিক হয়েছে? অগো জমি যতটা আছে বিকেলের মধ্যে মাপজোপ দিয়ে দেন, যেহেতু ওরা বড় ভাইরে বুঝলে না কি ছিল, ওকে মাথার উপরে একটা বট গাছ ছিল, বোঝে নাই, জায়গা জমি ভাগযোগ করে দিয়ে এবারা তো জায়গা জমি পাইলে কি তোমরা খুশি হও? না মাতবার সাহেব, টাকা জমি আর লাগবে না। ভাই মরার পরে ভাই আমাকে টাকা পয়সা দিচ্ছে। ভাইয়ের কষ্ট কিন্তু বুঝি নাই। বাইরে লেখাপড়া করছি, ভাই এত কষ্ট করে খেত কামড়ে আর দেখি নেই, আর মনে একটু কষ্ট থাকবে। ভাই এরকম কথা কওয়া উচিত নেই আমাকে। ভাই আমাকে ক্ষমা করে দেন ভাই। মিলো ভাই মিলো পা মিলো। ধরেছে ভাই, তোর আমার বুকে ভাই, তোর আমার কলিজার ভাই, তোর বুকে আয়। মাতবার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ মাতবার সাহেব, আমার ভাইগুলোর তোমাকে ভুল বুঝে দেওয়ার জন্য মাতবার সাহেব। তোমরা মিলে জিলে থাও, তোমরা মিলে জিলে থাকলে আমার ধরে খুব ভালো লাগে। আসলে এরকমের লোক তোমরা পাবা না, এই রত্ন তোমরা হারাইও না। ঠিক আছে, ভাই ভাই মিললে থাও, যাও। ভাই ভাই ওর